আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও আমরা টিউনিশিয়ান ক্রোশেটের একটা নতুন প্যাটার্ন নিয়ে এসেছি। প্রতি শুক্রবারের মতো আমরা আজকে নতুন যে প্যাটার্নটা শিখব সেই প্যাটার্নটার নাম হচ্ছে টিউনিশিয়ান পার্ল স্টিচ। এই প্যাটার্নটা একদমই নিটিংয়ের মতো। আমরা যেভাবে টিউনিশিয়ান নিট স্টিচ করেছিলাম ঠিক সেভাবেই আমরা টিউনিশিয়ান পার্ল স্টিচটাও নিটিংয়ের মতন একদম একটা প্যাটার্ন তৈরি হবে এবং এটার জন্য আপনারা যে কোনো সংখ্যক চেইন নিতে পারবেন। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে শুরু করছি এবং আমরা আগের মতোই 4.5 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করে আমরা কয়েকটা চেইন তুলে নেব। আপনারা জানেন টিউনিশিয়ান ক্রোশে যে কোনো প্যাটার্ন করার জন্য শুরুতে আমাদেরকে একটা ফাউন্ডেশন রো তৈরি করতে হয় এবং আমরা এই চেইনগুলো করে প্রথম ফাউন্ডেশন রোটা করে নেব এবং এই প্যাটার্নটা করার জন্য বা টিউনিশিয়ান ক্রোশের যে কোনো প্রজেক্ট করার জন্য সবাই ব্যাক বাম দিয়ে করার প্রেফার করে। তো আমি আজকে টিউটোরিয়ালের সুবিধার জন্য আমাদের ফ্রন্ট লুপ থেকেই আমাদের এই লুপগুলো তুলে দেখাচ্ছি। এভাবে করে প্রত্যেকটা চেইনের ভিতরে আমি ইয়ার্ন ওভার করে করে লুপ তৈরি করে নিচ্ছি এবং প্রতিটা লুপ আমার হুকের সাথে এভাবে করে জমা হবে। আপনারা যারা টিউনিশিয়ান ক্রোশের আমাদের টিউটোরিয়ালগুলো আগেরগুলো দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এবং ভিডিওর ভিতরে আই বাটনেও আমি লিঙ্কগুলো শেয়ার করব। যারা আগেরগুলো দেখেননি তাদের কাছে আমি অনুরোধ করব যাতে শুরু থেকে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এখন রিটার্ন পাস শুরু করছি। প্রথমে একটা চেইন করে নিলাম, এরপরে দুটো দুটো করে ইয়ার্ন ওভার করে চেইন ছেড়ে দিচ্ছি, ইয়ার্ন ওভার দুটো চেইন ছেড়ে দিচ্ছি। টিউনিশিয়ান ক্রোশেটের বেশিরভাগ প্যাটার্নের রিটার্ন পাসটা এই সিম্পল এই নিয়মেই করা হবে। আমি ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে লুপ ছেড়ে দিয়ে একদম ডান পাশে ফিরে আসব যতক্ষণ না পর্যন্ত আমার হুকের উপর মাত্র একটা লুপ বাকি থাকে। ইয়ার্ন ওভার দুটো লুপ ছেড়ে দিচ্ছি, দুটো ছেড়ে দিলাম, দুটো ছেড়ে দিলাম, এবার শেষে দুটো ছেড়ে একটা লুপ করে নিলাম। এই আমাদের ফাউন্ডেশন রোর কাজ শেষ হয়ে গেল। বেশিরভাগ টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্ট করার সময় আমাদের অবশ্যই এই ফাউন্ডেশন রোটা করতে হবে। তো আমরা দেখে নিচ্ছি এখানে আমাদের 2 নাম্বার বার, আমরা এই প্যাটার্নেও ফ্রন্ট বারটাই ব্যবহার করব। আমরা সম্পূর্ণ শুরুর বারটাকে বাদ দিয়ে এই সেকেন্ড বার থেকে কাজ শুরু করব এবং আমরা জানি ইয়ার্ন ওভার করার জন্য আমরা সাধারণত এভাবে পেছন দিক থেকে ইয়ার্নটাকে র্যাপ করে নিয়ে আসি, কিন্তু এই টিউনিশিয়ান পার্ল স্টিচ করার জন্য আমাদেরকে র্যাপ করতে হবে সামনের দিক থেকে। তো এটা আসলে একটু অভ্যাসের বিষয়। প্রথম দিকে আপনাদের কাছে এটা একটু অসুবিধার মনে হবে, তবে কয়েকবার করার পরে আপনাদের এই ব্যাপারটা হাতে চলে আসবে। তো এটা সহজে করার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সুতোটাকে আপনারা এভাবে সামনে নিয়ে আসবেন, সুতোটা এভাবে পেছন দিকে থাকবে না যেটা আমরা সাধারণত করি। সুতোটাকে সামনে নিয়ে আসার জন্য এভাবে হুকের উপর দিয়ে এভাবে করে সামনে নিয়ে আসবেন এবং তারপর এখান দিয়ে আপনারা হুকটা ঢুকাবেন এবং সুতাটাকে একটু হাত দিয়ে একটু নখ দিয়ে একটু যদি আপনারা এভাবে ধরে নেন তাহলে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তারপরে আমরা এভাবে ইয়ার্ন ওভার করে এই লুপটাকে এভাবে টেনে নেব। এই যে আমাদের ফার্স্ট পার্ল স্টিচটা করা হয়ে গেল। আবারও দেখাচ্ছি, সামনের দিকে সুতাটা আনবেন, তারপরে এখান থেকে হুকটা প্রবেশ করানোর পরে আপনারা ইয়ার্নটাকে এভাবে একটু আটকে নেবেন, ধরে নেবেন, তারপর একটা ইয়ার্ন ওভার করে একটা লুপ তৈরি করে নেবেন। আবারও দেখাচ্ছি, সামনের দিকে সুতোটা থাকবে, তারপরে এভাবে ধরে ইয়ার্ন ওভার করে লুপ নেবেন। সামনের দিকে সুতোটা থাকবে, এভাবে সুতোটাকে একটু ধরে ইয়ার্ন ওভার করে একটা লুপ টেনে নেবেন। এই নিয়মে প্রত্যেকটা স্টিচ করতে হবে। টিউনিশিয়ান পার্ল স্টিচের জন্য আপনাদের নির্দিষ্ট
জোর বেজোর বা কোনো সংখ্যক গুণিতক দরকার নেই। আপনার যে কয়টা চেন দিয়ে কাজ করতে চান আপনাদের প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী চেন তৈরি করে নিয়ে এভাবে এই একটা রো ফলো করেই আপনারা এই তিউনিসিয়ান পার্ল স্টিচটা করতে পারবেন। প্রত্যেকটা স্টিচ ঠিক একই নিয়মে সামনে থেকে ইয়ার্ন ওভার করে তারপরে আপনাদের লুপটা তৈরি করে নিতে হবে। আমি খুব ধীরে ধীরে করে দেখাচ্ছি যাতে আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন এবং বুঝতে পারেন। সামনের দিকে ইয়ার্নটা এনে এভাবে পেছন দিকে র্যাপ করে আমি ইয়ার্ন ওভার করে একটা করে লুপ তৈরি করে শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব। পেছন দিক থেকে ঘুরিয়ে এভাবে করে আমি নিয়ে আসছি। আবারও সামনে সুতাটা নিয়ে আসলাম, পেছন দিক থেকে ঘুরিয়ে এভাবে আমি একটা লুপ তৈরি করব এবং এটা করার সময় অবশ্যই সুতাটাকে আপনারা একটু হাত দিয়ে চেপে ধরবেন, তাহলে আপনাদের জন্য কন্ট্রোল করতে সুবিধা হবে। এখন আমার লাস্টের স্টিচটা শুধু বাকি রয়ে গেল। এখানে প্রত্যেকবারের মতোই আমরা দুটো বার একসাথে নিয়ে কাজ করব, তাহলে এই সাইডে শেষ প্রান্তে সুন্দর একটা এজিং তৈরি হবে এবং এজিংয়ের একটা ভালো ফিনিশিং তৈরি হয়ে যাবে। তো আমাদের সব কয়টা স্টিচ কিন্তু পার্ল স্টিচ করা হয়ে গিয়েছে। আপনারা একটু কাউন্ট করে নেবেন, শুরুতে যে কয়টা চেন নিয়েছিলেন এইখানেও যেন সে কয়টাই চেন থাকে। প্রথমে একটা চেন নিয়ে আমি এখন রিটার্ন পাস শুরু করে দিলাম এবং যথারীতি আমার রিটার্ন পাস একই রকম হবে। ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ ছেড়ে দেব, ইয়ার্ন ওভার দুটো করে লুপ ছেড়ে দেব। এভাবে করে একদম ডান প্রান্ত পর্যন্ত আমাকে চলে আসতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমার হুকে আর মাত্র একটা লুপ বাকি থাকে। তো আমাদের পার্ল স্টিচের একটা রো কিন্তু হয়ে গেল। আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে ঠিক যেভাবে আমরা নিটিংয়ে পার্ল স্টিচ দিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করি ঠিক একই রকমের প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু আমরা এখানে ক্রোশে হুক ব্যবহার করেছি। তার মানে তিউনিসিয়ান ক্রোশের মাধ্যমে আমরা কিন্তু নিটিংয়ের মতোই কিছু প্যাটার্ন তৈরি করতে পারি, যা দেখে একদমই বোঝার উপায় থাকে না এটা নিটিং নাকি ক্রোশেটিং। তো আমরা আরও একটা রো আপনাদেরকে করে দেখাচ্ছি। ইয়ার্নকে সামনের দিক থেকে নিয়ে এসে আমি প্রথম ফ্রন্ট বার থেকে নিব, তারপরে আবার পেছন দিক থেকে ইয়ার্ন ওভার করে একটা করে লুপ তৈরি করব। এটা আপনাদের বারবার করে অল্প 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 চেন নিয়ে বারবার করে প্র্যাকটিস করে নিতে হবে, যেহেতু এই ধরনের প্যাটার্নে আমরা যারা ক্রোশেটার তারা আমরা এই ধরনের প্যাটার্নে খুব একটা অভ্যস্ত নই, সেজন্য হাত আনার জন্য আমাদের কিন্তু বারবার করতে হবে। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, ইয়ার্নটাকে সামনের দিকে আনার পর আমরা যখন এরকম হুকের পেছনে নেব তখনই আমরা এই ইয়ার্নের শেষ প্রান্তটাকে এভাবে ধরে নেব। ধরে নিলে আমাদের এটাকে কন্ট্রোল করতে সুবিধা হবে। হুকের পেছনে নিয়ে নিচ্ছি এবং ধরে নিচ্ছি, এরপরে আমি একটা ইয়ার্ন ওভার করে লুপ তৈরি করে নিচ্ছি। আপনারা মনোযোগের সাথে কিভাবে করা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। এই পার্ল স্টিচটা হাতে কলমে বারবার প্র্যাকটিস করা ছাড়া এর কোনো বিকল্প নেই। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত দ্রুত করতে পারবেন এবং আস্তে আস্তে কিভাবে কাজটা করতে হয় এটাও আপনাদের আয়ত্তে চলে আসবে। এটা কিন্তু মোটেও কঠিন নয়, শুধু এই ধারণাটা একটু ব্যতিক্রম। আমরা যারা ক্রোশেটের কাজ করি তারা সাধারণত এই দিকে ইয়ার্ন ওভার করি না, যার কারণে আমাদের হাতে একটু সমস্যা হবে, কারণ আমরা এভাবে অভ্যস্ত নই। তারপরও চর্চার মাধ্যমে এটা খুব সহজেই আপনারা করতে পারবেন বলে আমি আশা করি, কারণ এখানে মাত্র একটাই টেকনিক ফলো করতে হবে, এখানে কোনো ভেরিয়েশন নাই।
আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখন আর ইয়ার্ন ওভার করতে হবে না। আমরা এখানে শুধুমাত্র এই দুটো লুপ একসাথে নিয়ে এভাবে একটা এজিং তৈরি করে নিচ্ছি। একটা চেইন করে এখন আমি রিটার্ন পাস করছি, ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে লুপ ছেড়ে দেব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা পার্ল স্টিচের দুটো রো করে ফেলেছি। এখন কিন্তু অলরেডি নিটিংয়ের মতো পার্ল ইফেক্ট তৈরি হয়েছে। আরও যত বেশি রো আমরা করব তত বেশি জিনিসটা ফুটে উঠবে এবং দেখতেও সেরকমভাবে ভালো লাগবে। আপনারা এই প্যাটার্নটা ফলো করে যে কোনো কিছুই আপনারা তৈরি করতে পারেন। যারা নিটিং পারেন না তারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনারা নিটিংয়ের মতোই এই প্যাটার্ন ব্যবহার করে আপনারা শল, মাফলার, ব্ল্যাঙ্কেট এবং শীতের যে কোনো আইটেম তৈরি করতে পারেন। আমি আরও একটা রো আপনাদেরকে করে দেখাবো। প্যাটার্নটা কিভাবে করতে হয় তা আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখন আপনারা শুধু বারবার দেখবেন এবং বারবার এটাকে রিপিট করার চেষ্টা করবেন যাতে করে আপনাদের এই প্যাটার্নটা হাতে চলে আসে। এখন আবার রিটার্ন পাস শুরু করছি। একটা চেইন করে ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে আমি লুপ ছেড়ে দেব। এর মধ্য দিয়ে আমাদের এই রোটা শেষ হয়ে গেল। তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যত বেশি আমরা রো বাড়াবো এটা আস্তে আস্তে আরও সুন্দর করে কমপ্লিট হয়ে উঠবে। তো আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা লক্ষ্য করে দেখেন কত সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য। আগামী পর্বে আমরা আগামী কোনো প্যাটার্ন নিয়ে আবারও ফিরে আসব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।